কি বলতে চাইছে পিসো? আর সেখানে এই মেয়েটাকে তো তুমি দুদিন হলো চিনেছো, এতটা বিশ্বাস করে নেবে? না না, ঠিক আছে, তুমি ঋষির বানানো এই অফিসের রুলস ভেঙে ওকে ঋষির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করিয়েছো, এই অবধি ঠিক আছে, কিন্তু এর থেকে বেশি হলে কিন্তু আফসোস করতে হবে। তুমি যদি একটা দুদিনের পরিচিত মেয়েকে নিজের ঘরে ঢোকার অনুমতি দাও, তাহলে কাল সে তোমার মাথায় চড়ে তোমাকে কন্ট্রোল করবে। তখন তুমি না পারবে কোনো সিদ্ধান্ত নিতে, না পারবে কিছু বলতে। তুমি ঋষিকে ইমোশনালি নিজের কবজায় করে এবাড়ির কর্ত্রী হয়ে বসেছ, সুদর্শিনী মিত্র। আমি আর এটা মেনে নিতে পারবো না। ও, আর একটা ছোট্ট কথা রুষা, কিছু মনে করো না। দেখো, ঋষি এতদিন এত পরিশ্রম করে, এত স্যাক্রিফাইস করে এত বড় একটা কোম্পানি দাঁড় করিয়েছে, তাই ও ওর এমপ্লয়ীদের সঙ্গে কিভাবে ট্রিট করবে, কাকে কখন কি কাজ দেবে, সেটা ওর উপরেই ছেড়ে দেওয়া তো ভালো, তাই না? আমাদের এই বিষয়ে নাক গলানোটা একদম উচিত হবে না। আর তোমার পক্ষে তো সবসময় চেক করা সম্ভব নয়, মানে তুমি পারবেই না। তাই এখানে ঋষিকেই পুরোটা হ্যান্ডেল করতে দেওয়া ভালো, তাই না? না, RS এন্টারপ্রাইজেস শুধু আমার একার কোম্পানি নয় পিসো, এটা দিদিরও কোম্পানি। আজ RS এন্টারপ্রাইজেস এর এত সাকসেসের পেছনে দিদির কন্ট্রিবিউশন কিন্তু কিছু কম নয়। আমি যে কোনো বড় কাজ শুরু করার আগে দিদির সাথে ডিসকাস করি, আর দিদির ওপিনিয়ন আমার কাছে খুব ম্যাটার করে। দিদির কথা মতো চলেই এই কোম্পানিটা আজ এত বড় হয়েছে। তাই এই কোম্পানির ব্যাপারে যে কোনো ডিসিশন নেবার সম্পূর্ণ অধিকার দিদির আছে। তাই দিদি বলবে। আচ্ছা ইন্সপেক্টর, আপনি আজকের এই অপারেশনের ব্যাপারে কি বলবেন? এটা একটা বড় সড়ো র্যাকেট। এর ইনফরমেশন আমাদের কাছে অনেকদিন আগে থেকেই ছিল, কিন্তু প্রত্যেকবার এরা আমাদের চোখে ধুলো দিয়ে পালাতে সক্ষম হয়েছে। বাট টুডে উই আর সাকসেসফুল। এখনও এই র্যাকেটের মাথাকে আমরা ধরতে পারিনি, তবে আমরা আশা করছি খুব তাড়াতাড়ি তাকেও ধরতে পারবো। সুবিধা, এদের সবাইকে নিয়ে এসো। ওনারা ভুল বুঝে আমাকে ধরে নিয়ে যাচ্ছেন। আমি কিছু জানি না, আমি এসব কিছুর মধ্যে নেই। আপনি কি ওই রুমে ছিলেন না? হ্যাঁ আমি ছিলাম, কিন্তু বাবা, এই মেয়ে তো ধরা পড়ার পরও কি মিথ্যে বলে যাচ্ছে, কি সাহস! আমাকে প্লিজ ছেড়ে দিন, আমি কিছু করিনি। আমি জানি ঋষি, আমি জানি যে রুষাকে তুমি কোন জায়গা দিয়েছো, ও কতটা ইম্পর্টেন্ট তোমার কাছে। আমি জানি যে তোমার জীবনে রুষার কথাই শেষ কথা, কিন্তু আমিও তো চাই যে RS এন্টারপ্রাইজ আরো বড় হোক, আর অনেক অনেক সাকসেস পাক। আসলে এর আগে জীবনে এমন বহু ঘটনা দেখেছি তো, যেখানে মানুষ মানুষকে বিশ্বাস করে চরম ঠকেছে। তাই আমার মনে হলো যে তোমাদেরকে একটু সাবধান করে দেওয়া উচিত, তাই আমি করলাম। বাকিটা তোমাদের সিদ্ধান্ত। না পিসু, আমার খুব ভালো লেগেছে তুমি আমাদের কোম্পানির কাজ নিয়ে এতটা সিনসিয়ার। থ্যাংক ইউ। তাই তোমাকে তোমার কাজ নিয়ে আমার কিছু বলার ছিল।
হ্যাঁ হ্যাঁ, বলো বলো না। বলছিলাম যে তুমি এখানে কিছুদিন ছিলে না বলে আমি অ্যাকাউন্টসের ফাইলসগুলো চেক করছিলাম, আর 2-3টে জায়গায় আমি কিছুতেই ক্যালকুলেশনসগুলো মেলাতে পারছি না, মানে অ্যামাউন্টগুলো কিছুতেই ম্যাচ করছে না। বিশু, তুমি তুমি আমার থেকে অনেক বেশি এক্সপিরিয়েন্সড, হতে পারে আমারই কোথাও ভুল হয়েছে, তো তাই তুমি একটু সময় বের করে যদি আমাকে একটু এক্সপ্লেন করতে পারতে তাহলে খুব ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। দেখো, আমি এত বছর ধরে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কাজ করছি, আমার ভুল হতেই পারে না। কই দেখাও দেখি কোথায় হিসেব গোলমাল হয়েছে, দেখা। হ্যাঁ বিশু, আমি দেখাচ্ছি, এসো। রুষা, তুই প্লিজ তোর পিসের কথায় কিছু মনে করিস না। তোর পিসে না কথাগুলো ওইভাবে বলতে চাইনি রে। আরে পিসিমণি, আমি কিছু মনে করিনি পিসের কথায়, সত্যি বলছি। আসলে পিসে আমাদের থেকে অনেক বেশি এই পৃথিবীটা দেখেছে, তাই হয়তো ভয় পায়। আর পিসে এগুলো তার অভিজ্ঞতার কথা বলছে, আর আমি বলছি আমার মনের কথা। আমি এই ফাইলটার কথা বলছিলাম। স্যার স্যার, সর্বনাশ হয়ে গেছে স্যার। কি হয়েছে বাবু? স্যার এক্ষুনি নিউজ চ্যানেলটা খুলুন, ব্রেকিং নিউজটা দেখুন স্যার। স্যার, আপনারা যাদের ধরেছেন তাদের নাম কি, তারা কোথা থেকে এসেছে, তাদের কি কোনো পরিচয় পাওয়া গেছে? আমাকে প্লিজ যেতে দিন, আমি কিছু জানি না। আমার কথাটা একটু শুনুন। এই মেয়েটি কি তোমাদের সাথেই ছিল? হ্যাঁ, ও আমাদের সাথেই ছিল। আমরা একসাথেই ক্লায়েন্টকে সার্ভ করতে এসেছিলাম। শুধুমাত্র এই মেয়েটার জন্য পুরো প্ল্যানটা ভেস্তে গেল। এতগুলো টাকা সব হাতে নাগালে পেয়েও বেরিয়ে গেল। এই মেয়েটার আমি এমন অবস্থা করবো না যে সমাজে মুখ দেখাতে পারবে না। নিউজ সঞ্জীব বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, শহরের বুকে নামি পাঁচতারা হোটেল দ্য অর্কিড প্লেসে আচমকা পুলিশের হাতে। রাতের অন্ধকারে লোকচক্ষুর আড়ালে, এমনকি হোটেল কর্তৃপক্ষের অজান্তেই সেখানে চলছিল মধুচক্রের ব্যবসা। এখন আমরা সরাসরি দেখে নেব হোটেলের এক্সক্লুসিভ ফুটেজ। একজন পুরুষ সহ উদ্ধার করা হয়েছে 5 জন কম বয়সী মেয়েকে। বাকি কারোর নাম না জানা গেলেও এখন পর্দায় যাকে দেখা যাচ্ছে তার নাম জানা গেছে। তার নাম মিস পিপি মিত্র। তার নাম মিস পিপি মিত্র। তার নাম মিস পিপি মিত্র।